ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। মাত্র দুটো সেদ্ধ আলু দিয়ে ভীষণ কুড়মুড়ে একটি স্ন্যাক্স শেয়ার করছি। ভাজা পোড়াও বলতে পারো, চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে, খালি মুখেও ভালো লাগবে। এটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুটাকে প্রথমে গ্রেটার দিয়ে ঠিক এইভাবে একটু গ্রেট করে নিয়েছি। এতে কি হবে বলো তো, আলুর ভেতরে যে শক্ত কণাগুলো আছে সেগুলো একেবারে মিশে যাবে। আর এতে আরেকটি কাজ হবে, সেটা হলো আলুটাকে নতুন করে আর চটকাতে হবে না। তো এবার আমি আলুর ভেতরে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে হালকা পরিমাণে একটু কালো জিরা। কালো জিরাটা দিলে যে কোনো ভাজা পোড়া খেতে একটু বেশি টেস্টি হয়। আর দিচ্ছি এখানে 1 চিমটে পরিমাণে জিরার গুঁড়া। কাঁচা পেঁয়াজ দিচ্ছি এখানে কুচি করা, একটু ছোট করে কুচি করে নিতে হবে। তো এখানে পেঁয়াজ আমি 1টি নিয়েছি, তোমরা এখানে পেঁয়াজের ভাগটা আরেকটু বাড়িয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কার কুচির বদলে এখানে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা যাবে। ঝালটা যারা খেতে একটু ভয় পাও তারা অবশ্যই একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবে, তবে যারা ঝাল প্রিয় মানুষ তারা অবশ্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। আর সবশেষে দিচ্ছি আদা কুচি, খুব সামান্য। মশলাগুলোর কোনো পরিমাপ বুঝালাম না, 1 চিমটে পরিমাণে দিলেই হবে। বেশি মশলা দিলে কিন্তু কাঁচা মশলার বাজে গন্ধ করবে। তো দেখো খুব ভালো করে চটকে নিয়েছি। পাতলা করে দুটো রুটি বেলে নিতে হবে। তো এখানে আমি ময়দা মেখে নিয়েছি, প্রায় 2টো লেচি হবে এই রকম মাপ করে। তো এখানে 2টো লেচি লাগবে, বেশি লাগবে না। তো ময়দার বদলে আটা ব্যবহার করা যাবে। তো ময়দাটা দেওয়াই ভালো, এতে ভালো ক্রিস্পি হবে। তো দেখো একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। এবার রুটির ওপরে যে চটকানো আলুটা আছে সেটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে আলুটা সব দিকে চলে যায়। আর আলুটা এভাবে সব দিকেই ছড়িয়ে দিতে হবে। তো এখানে পেঁয়াজগুলো ছোট করে কাটার ফলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলুর সাথে এটা মিশে গেছে। এবার আরেকটি রুটি এখানে দিয়ে দিলাম। এখানে মাত্র 2টো রুটি লাগবে। তো এখানে 2টো লেচি লাগবে। এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট করে ঠিক এই রকম করে লম্বালম্বি করে কেটে দিচ্ছি। তো আমরা চায়ের জল বসিয়ে কিন্তু ঝটপট এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারি, একেবারে সহজ। তো দেখো লম্বালম্বি করে কেটে দিয়েছে, এবার মাঝ বরাবর একবার কেটে দেব। আজকের ভাজা পোড়া কিন্তু সম্পূর্ণ ইউনিক। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখো এবার আমি একটি করে টুকরো নেব আর তার উপরে আরেকটি টুকরো দিয়ে দেব। তারপর ঠিক এইভাবে মুড়িয়ে দেব। দেখতে পাচ্ছ আমি ঠিক এইভাবে ভাজা পোড়াগুলো তৈরি করে নিচ্ছি। ভীষণ সহজ, তোমরা একবার চেষ্টা করলেই পারবে। প্রথমে একটি টুকরো নিয়েছি, তারপরে আরেকটি টুকরো দিয়ে ঠিক এইভাবে একটু মুড়িয়ে দেব। আর এখানে 2টো করে টুকরো নেওয়ার ফলে কি হবে বলো তো, অনেকগুলো লেয়ার তৈরি হবে, ভাজ হবে। আর ভাজার পরে বেশি ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। আর ভেতরে যে আলুর পুরটা আছে সেটা কখনোই বেরোবে না। তো দেখতে পাচ্ছ ঠিক কীভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। এখানে কিন্তু 2টো লেচি থেকে অনেকগুলো তৈরি হবে। আর ওই জন্যই বলেছিলাম 2টো লেচি লাগবে। তো আমরা কিন্তু 2টো লেচি আর 2টো সেদ্ধ আলু দিয়ে ঠিক এইভাবে ঝটপট মজাদার স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারি। তো চলো এবার ভাজতে হবে। তো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে। কখনোই খুব বেশি গরম তেলে ভাজতে যাবে না, প্রথমে হালকা একটু গরম হয়ে উঠবে তখন আমি দিয়ে দেব। এরপর আস্তে আস্তে লো ফ্লেমের ওপরে বেশ খাস্তা করে ভেজে তুলে নেব। ঠিক আমরা সিঙ্গাড়া যেভাবে ভেজে থাকি সেইভাবে ভাজবো। অবশ্যই একটু উল্টে পাল্টে দিতে হবে। তো ফ্রেন্ডস দেখো এখানে আলুটা কিন্তু একেবারে ভেতরে রয়ে গেল। সিঙ্গাড়া ভাজতে একটু বেশি টাইম লাগে, তবে এই ভাজা পোড়াটি ভাজতে অতটা টাইম লাগবে না, সিঙ্গাড়া চাইতে একটু কম টাইম লাগবে। তো বেশ লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আর উল্টে পাল্টে ভেজে নেব। তো ফ্রেন্ডস দেখো ভাজা পোড়াগুলো প্রায় রেডি হয়ে গেছে, কালারটা খুব ভালো এসেছে। এবার আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। আমরা এটা কিন্তু যে কোনো চাটনি বা সসের সাথে পরিবেশন করতে পারি, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু পুরোটাই আলুর পুর ভরা। দেখো 2টো সেদ্ধ আলু দিয়ে আর 2টো ময়দার লেচি দিয়ে দারুণ মজার একটি ভাজা পোড়া শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট করে লাইক করে দিবে। থ্যাংক ইউ।